দেশের শীর্ষ পত্রিকার প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। সুইস ব্যাংকে বাড়ছেই বাংলাদেশিদের টাকা। শিল্পের গ্যাস সংকট সহজে কাটছে না। ঘাটতি ১২০০ মিলিয়ন ঘনফুট। ঝুলে আছে নতুন সংযোগের বহু আবেদন। বারবার পেছোচ্ছে নতুন বিনিয়োগ সিদ্ধান্ত। থমকে আছে শিল্প সম্প্রসারণ। সরকারের দীর্ঘমেয়াদী পদক্ষেপ। নিরাপত্তার ঘেরাটোপ যেন জনবিচ্ছিন্ন না করে। নজরদারিতে অভিযুক্তরা সকলের পাসপোর্ট ব্লক। ওয়াশিং মেশিন ও মামুনুল ইস্যুতে উত্তপ্ত সংসদ। হাইতির সামনে শক্ত প্রতিপক্ষ ব্রাজিল। সাজা ছাড়াই ৫৬,০০০ কারাবন্দী। দেশের ৭৪ কারাগারে মোট বন্দী ৭৮,৫০০ জন। যুগান্তর। এক বছরে বেড়েছে ৩৮০০ কোটি টাকা বাংলাদেশিদের টাকার পাহাড় সুইস ব্যাংকে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন, ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয়। সমকাল। যুদ্ধের অবসান, নিজেদের বিজয়ী ঘোষণা ইরানের। ট্রাম্পের অতি উচ্চাশার পরিণতি যেমন হলো। বগুড়ায় সাংবাদিক ও সংবাদপত্র চাপের মুখে। এক পত্রিকার ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক পত্রিকার প্রকাশনা বাতিলের আবেদন। ব্রাজিল দলে এমন একজন দরকার যে পার্থক্য গড়ে দেবে। জামাল ভুঁইয়া অধিনায়ক বাংলাদেশ। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%। ইত্তেফাক। নিরাপত্তা বলয় যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। এসএসএফ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী। লাখ ছাড়ালো হামের রোগী, উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু। শান্তি ফেরার আশা। অবশেষে চুক্তিতে স্বাক্ষর যুক্তরাষ্ট্র ও ইরানের। খুলবে হরমুজ প্রণালী, ৬০ দিনের মধ্যে হবে স্থায়ী চুক্তি। তেহরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার ওয়াশিংটনের। শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করা সেই জামায়াত এমপির বাবা বেঁচে আছেন। ভুলের জন্য চাইলেন ক্ষমা। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১%। মোট আমানতের ৯৮.৬% দেশে বিভিন্ন ব্যাংকের তহবিল।